দেখুন, প্রথমেই বলবো, যিনি চা বেচতে বেচতে ক্ষমতায় এসেছিলেন তিনি যদি আজকের দিনে দাঁড়িয়ে মনে করেন যে সিঁদুর বিক্রি করে তিনি ভারতবর্ষের ক্ষমতায় থেকে যাবেন, এটা কিন্তু ভুল হচ্ছে। এবং যেখানে আজকে সর্বদলীয় সংসদদের একটা দল, তারা সারা দেশ বিশ্ব ঘুরে কিভাবে ভারতবর্ষ লড়াই করেছে সেটাকে তুলে ধরছে, সেই জায়গায় প্রধানমন্ত্রী এই সিঁদুরের রাজনীতি করছেন। এবং আমি একদম স্পষ্টভাবে বলবো যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, শহরে এবং দেশের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী তিনি বায়ুসেনার জামা কাপড় পরে, হেলমেট পরে তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, অপারেশন সিঁদুরের বিজ্ঞাপন চলছে। বলুন তো কেন ওখানে ভামিকা সিং কিংবা সোফিয়া কুরেশির ছবি নেই? আমার তো মনে হয় পাকিস্তান এদেরকে যারা ভয় পাচ্ছে তার থেকে বোধহয় সোফিয়া কুরেশি, ভামিকা সিংদের নরেন্দ্র মোদী বেশি ভয় পাচ্ছেন। যারা দেশের জন্য নিজেদের জীবন ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে লড়াই করলেন, তাদেরকে সামনের সারিতে না রেখে প্রধানমন্ত্রী পুরোটার রাজনীতিকরণ করছেন। আমরা এই রাজনীতিকরণের সম্পূর্ণ বিরোধী এবং এটার জন্য দেশের স্বার্থে কিভাবে লড়তে হয় দেখুন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দেখিয়ে দিচ্ছেন হিংসার বিরুদ্ধে দেশের পক্ষে। কেন আমি 10 সেকেন্ড 20 সেকেন্ডের কথা বলছি, তার কারণ সময় জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কোন সময়ে দাঁড়িয়ে আজকে এই রাজনীতি হচ্ছে? যে সময়ে সারা ভারতবর্ষ জুড়ে বিরোধীদের রাজনৈতিক দলগুলো সব জায়গায় গিয়ে বলছে, অন্তত আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে দেশ পরে দল। আর নরেন্দ্র মোদী বিহারে এসে, বাংলায় এসে, গুজরাটে গিয়ে সেখানে দেখাচ্ছেন আগে ভোট পরে দেশ। আমাদের বিরোধিতাটা এখানে। অপারেশন সিন্দুর নিয়ে কোনো বিরোধিতা নেই। যারা জীবন বাজি রেখে এই অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করেছেন, আপনি বলুন না কেন এই যে এত প্ল্যাকার্ড, এত পোস্টার নরেন্দ্র মোদীর ছবি লাগানো, কেন বাংলার সেনা জওয়ান পূর্ণম সাউয়ের ছবিটা দিয়ে অপারেশন সিন্দুর লেখা থাকবে না? আমরা কুর্নিশ জানাবো। যদি সোফিয়া কুরেশির ছবি দিয়ে অপারেশন সিন্দুর লেখা থাকে আমরা কুর্নিশ জানাবো। যদি ভামিকা সিং এর থাকে আমরা কুর্নিশ জানাবো। সেনাদের কৃতিত্ব নিয়ে একজন রাজনেতা তিনি রাজনীতি করবেন এই মুহূর্তে। প্রধানমন্ত্রী উনি বলছিলেন যে বিদেশি মিডিয়া এটা দেখছে না, ভাগ্যিস। আমি বলবো প্রধানমন্ত্রী একবারও বুঝলেন না যে এই সময় দেশের শত্রুরা যারা ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে, এই সময় যদি আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে যাই, ওরা হাসবে। ওদের হাসাচ্ছেন প্রধানমন্ত্রী। আমরা ইউনাইটেড থাকার কথা বলছি। আমরা যখন মন্দিরে যাই, দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট মন্দির, পুরোহিত আমাদের কপালে একটা টিকা পরিয়ে দেন। সেই সিঁদুরটা আশীর্বাদী সিঁদুর। আপনি আমায় বলুন তো কোন বিজেপি আজকে সিঁদুর নিয়ে রাজনীতি করছে? যে বিজেপির এমপি কুনওয়ার বিজয় শাহ সোফিয়া কুরেশিকে বলছেন উনি পাকিস্তানের বোন, সন্ত্রাসবাদীদের বোন, তাদের মুখে ভারতবর্ষের সিঁদুর নিয়ে শুনবো? আমরা সিঁদুর মানে মা দুর্গার সিঁদুর বুঝি। আমাদের কাছে আমার মায়ের সিঁদুর মানে জন্মভূমির সিঁদুর। সেই জন্মভূমির সিঁদুর বেশাতি করবার জিনিস নয়, রাজনীতি করবার জিনিস নয়। মায়ের মাথার সিঁদুর যখন রাজনীতির বেশাতি, তখন আমরা মায়ের সন্তান হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই রাজনৈতিক ব্যবসা বেশাতির বিরোধিতা। কিন্তু হেরে যাওয়াই প্রমাণিত। শুধু এক মিনিট আমাকে একটা কথা বলতে পারেন সুদীপ? যদি প্রধানমন্ত্রী কালকে এসে এটা মনে না করি, উত্তর দেবেন, এটা যদি প্রধানমন্ত্রী না বলতেন, আমার প্রশ্নটা আসতে দিন, তাহলে কি সত্যি সত্যি অনুব্রত মণ্ডল, যিনি এক পুলিশ কর্মীর মা, বউ, তাদেরকে আমি বলবো তাদের সিঁদুরেরই অপমান করেছেন, আপনারা কি আজকে এতটা অ্যাক্টিভ হতেন? সিঁদুর কথাটা তারা করছে। আমার উত্তরটা শুনুন। আমার পার্টি, আমি সেই রাজনৈতিক দল করি যে 3 ঘন্টার মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইয়েছে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আপনি আমাকে বলুন, বিজেপির নেতা জগদীশ দেবদা যখন দেশের সেনাবাহিনীদের অযোগ্য বলেন, আপনি আমাকে বলুন বিজেপির এমপি কুনওয়ার বিজয় শাহ যখন বলেন যে উনি পাকিস্তানিদের বোন সোফিয়া কুরেশি, আপনি আমায় বলুন বিজেপির নেতা রণবীর পাঠানিয়া যখন দেশের সেনাবাহিনীকে অপমান করে, শুধু বিজেপি কেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার বিতর্কে আসবো। আমার শার্ট ব্রেক নিতে হবে। যেরকম ভাবে দেশ কেন দেশের গন্ডি ছাড়িয়ে ভারতের তৈরি অস্ত্র যেভাবে ডিমান্ড বাড়ছে, আমরা বলছি আগে দেশ পরে দল, মোদি বলছেন আগে ভোট পরে দেশ। শেষ করতে হবে। আমি জনরায় নেব। আপনাদের প্রশ্ন ছিল।